কনভলিউশন এডুকেয়ারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটাতে আমরা আগেই কতগুলো ভিডিও করেছি, যেটাতে দুটো ভিডিও অলরেডি করেছি, যেখানে আমি পার্টস অফ স্পিচ আর সেন্টেন্স নিয়ে ডিসকাস করেছি। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রথম যেটা বেস যেটা চ্যাপ্টার ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে নাউন্স বা বিশেষ্য। তা নাউন বলতে কি বোঝায়? হোয়াট ইজ আ নাউন? তাহলে হোয়াট ইজ আ নাউন যদি আমরা বলি তাহলে আমরা কি বলবো? যে a noun tells us what someone or something is called. কি নামে আমরা একটা জিনিসকে ডাকি বা বলে থাকি সেটা হচ্ছে আমাদের নাউন। ফর এক্সাম্পল কি? ফর এক্সাম্পল ওটা একটা নাম, একটা লোকের নাম হতে পারে, নেম অফ আ পার্সন হতে পারে, নেম অফ আ থিং হতে পারে, কোনো জিনিসের নাম হতে পারে, a name of a place, name of a quality or the name of an action. যে কোনো জিনিসে যখনই কোনো নাম বলা হয়, নাম কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম বা কোনো জায়গার নাম বা কোনো কিছু একটা ইমোশন বোঝাচ্ছে সেগুলোর নাম যদি আমরা বলি তাহলে সেটাকে হচ্ছে নাউন। তাহলে নাউন হচ্ছে কি? নেমিং ওয়ার্ড। বিশেষ্য মানে কি? যখন কোনো কিছু কোনো নাম বোঝায় সেটা হচ্ছে বিশেষ্য বা নাউন। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে নাউন, আমরা যখন পার্টস অফ স্পিচ পড়েছিলাম বা ডিসকাস করেছিলাম তখন আমরা জেনেছি যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8টা পার্টস অফ স্পিচ আছে। দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো সেই ক্ষেত্রে যেটা আমরা প্রথম আজকে ডিসকাস করছি যে ফার্স্ট পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে নাউন। আমরা আগেই বুঝলাম যে নাউনটা কি। এবার কত রকমের আমাদের বিশেষ্য বা নাউন্স আছে। এটা ফার্স্ট ক্যাটাগরি যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউনটা কি? যে কোনো জিনিসের নাম যেটা আমাদের ইউনিভার্সে থাকে, বা যে কোনো জিনিসের নাম বা যে কোনো বস্তুর নাম, যে কোনো ব্যক্তির নাম, সেগুলো সব হচ্ছে কমন নাউন। তাহলে কমন নাউন ইজ আ নেম হুইচ ইজ কমন টু এনি অ্যান্ড এভরি পার্সন, প্লেস অর থিং অফ দ্য সেম কান্ট্রি। আমি গার্ল বা কান্ট্রি বা বয়, যে কোনো ম্যান, যে কোনো জিনিস বলবো সেটা কিন্তু একটা কমন নাউন। সেটা কিন্তু কোনো আমি আলাদা করে কোনো স্পেসিফিক কোনো নাম দিচ্ছি না। যেই মুহূর্তে আমি কোনো স্পেসিফিক নাম দেব সেটা কিন্তু আমার প্রপার নাউন হয়ে যাবে। তাহলে সেকেন্ড যে ক্যাটাগরিটা সেটা কি? ইজ আ নেম অফ আ স্পেসিফিক পার্সন, প্লেস অর থিং। ধরো ডক্টর প্রকাশ, আমি কোনো ম্যান বললাম তাহলে সেটা আমার কমন নাউন। যে মুহূর্তে আমি সেটাকে স্পেসিফাই করলাম বা কোনো নাম দিলাম, তাকে আলাদা করে আমি ডেজিগনেট করলাম, তাকে স্পেসিফিক ভাবে একটা ফিচার দিলাম, সেটা হয়ে গেল আমার প্রপার নাউন। তো আগেই বলেছি তোমরা যখন আমি ভিডিওটা করছি তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো। তাহলে ফার্স্ট ক্যাটাগরি অফ যেটা নাউন আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে কমন নাউন, যেটা কিনা ইটস আ কমন নেম টু এভরি প্লেস, পার্সন অর থিং। আর প্রপার নাউন হচ্ছে যেটা কোনো আমি স্পেসিফিক কারোর কোনো নাম দিচ্ছি, বা এটা কিন্তু কোনো অ্যানিমাল বা কারোর যে কোনো নাম হতে পারে। থার্ড যেটা, আনলাইক কমন নাউন্স, প্রপার নাউন্স আর অলমোস্ট অলওয়েজ ক্যাপিটালাইজড। সবসময় কিন্তু প্রপার নাউন বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা হয়। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট প্রপার নাউনের ক্ষেত্রে। 3 নম্বর যেটা সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ মানে বুঝতেই পারছো তোমরা, যখন কোনো কালেকশন বোঝাচ্ছে, কোনো একটা গ্রুপ বোঝাচ্ছে, তাকে বলা হয় কালেকটিভ নাউন। ইজ আ নাউন দ্যাট রেফার্স টু সাম সর্ট অফ গ্রুপ অর কালেকটিভ অফ পিপল, অ্যানিমালস অর থিংস। যখনই কোনো কিছু একত্রিত ভাবে বোঝাচ্ছে সেটা হচ্ছে কালেকশন। কালেকশন মানে কি? একত্র, গ্রুপ, সেটাকে বলা হয় কালেকটিভ নাউন। Collective nouns are normally not treated as plural even though they refer to a group of something. এটা কিন্তু কোনো প্লুরাল নাউন হিসাবে কিন্তু আমরা কালেকটিভ নাউনকে ধরবো না, কিন্তু কালেকটিভ নাউনটা কিন্তু রেফার করে হচ্ছে একসঙ্গে অনেক লোক। ঠিক আছে? এক্সাম্পল ধরো, the herd of cows was grazing in the field. অনেকগুলো কাউস ছিল, কিন্তু একটা স্পেসিফিক কালেকটিভ নাউন আমি ইউজ করলাম কাউয়ের সঙ্গে। এরকম অনেক লিস্ট অফ কালেকটিভ নাউন্স আছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব, যে কত রকমের আমাদের এই কালেকটিভ নাউন্স গুলো আছে। যদিও এটা হচ্ছে কালেকটিভ নাউন, কিন্তু এটা কিন্তু প্লুরাল নাউন না, এটা কিন্তু কালেকশন বোঝাচ্ছে, অনেকগুলো গরু। তাহলে নেক্সট যেটা হচ্ছে মেটেরিয়াল নাউন, ডিনোটস আ ম্যাটার অর সাবস্টেন্স অফ হুইচ থিংস আর মেড আপ অফ। কোন জিনিস কি বস্তু দিয়ে বা বস্তুরা কি জিনিস দিয়ে তৈরি। যেমন ধরো কটন হতে পারে, স্টিল হতে পারে, সোনা হতে পারে, সিলভার হতে পারে, এগুলো মেটেরিয়াল বোঝাচ্ছে, এগুলো বস্তু বোঝাচ্ছে, সেগুলো হচ্ছে মেটেরিয়াল নাউন। তাহলে আমরা কি কি পড়লাম?
যে কত রকমের নাউন্স আছে যদি আমরা রিক্যাপচুলেট করি, একটা হচ্ছে কমন নাউন, এটা কিনা ইটস আ কমন নেম অফ আ প্লেস, পার্সন অর থিং। প্রপার নাউন যেটা কোনো স্পেসিফিক কোনো নামের কোনো আমি যদি এক্সাক্ট কোনো নাম দিই কোনো লোককে, সেটা হচ্ছে প্রপার নাউন। থার্ড নাম্বার যেটা আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে কালেকটিভ নাউন, যেটা কিনা আমাদের একটা কোনো কালেকশন বোঝাচ্ছে, অনেক একসঙ্গে কোনো গ্রুপ অফ পিপল বা কোনো অ্যানিমাল এটা বোঝাচ্ছে। আর ফোর্থ যে ক্যাটাগরি ডিসকাস করলাম সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন, যে মানে আমি কোন বস্তু দিয়ে বা কোন জিনিস দিয়ে একটা জিনিস তৈরি হয়, যেমন গোল্ড, সিলভার, ব্রঞ্জ, এগুলো সবই হচ্ছে মেটেরিয়াল নাউন। নেক্সট যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ইজ দ্য নেম অফ সাম কোয়ালিটি, স্টেট অর অ্যাকশন। ধরুন একটা ছেলে বা মেয়ে খুব ভালো, তার কি আছে, সে খুব কাইন্ডনেস, গুডনেস, চাইল্ডহুড, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে যে একটা কোনো কোয়ালিটি তার নাম। যে কোনো নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, এই নেমিং ওয়ার্ডটাই কিন্তু সবকিছুর নাম বোঝাবে। তো সেরকমই অ্যাবস্ট্রাক্ট নাউনটাও আমরা কিন্তু দেখতে পারি না, কিন্তু ফিল করতে পারি। একটা লোকের কাইন্ডনেস বা তার যে জেনারসিটি আমরা কি করতে পারি, আমরা ফিল করতে পারি, কিন্তু আমরা উই ক্যান নট সি দেম, উই ক্যান জাস্ট ফিল দেম। এবার যেটা আছে সেটা হচ্ছে আরেকটা ক্যাটাগরিতে আমরা চলে যাব। এইটা হচ্ছে বেসিক যে কতগুলো কাইন্ডস অফ নাউন্স আমরা ডিসকাস করলাম। এবার আরেকটা ক্যাটাগরিতে গেলে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি নাউনটাকে বা বিশেষ্যকে, সেটা হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। তো তোমরা নামটা শুনে বুঝতে পারছো কাউন্টেবল নাউন্স কোনটা হবে, যেটা আমরা কিনা কাউন্ট করতে পারবো। আর নাউন্স দ্যাট উই ক্যান কাউন্ট ইউজিং নাম্বারস, তো তাদের একটা সিঙ্গুলার হতে পারে, যদি একটা জিনিস থাকে তাহলে সেটা সিঙ্গুলার হবে, আর যদি অনেকগুলো জিনিস থাকে সেটা প্লুরাল হবে। তাহলে এরপরে দ্য সিঙ্গুলার ফর্ম ক্যান ইউজ দ্য ডিটারমিনার এ অর অ্যান। তো আমি যদি সিঙ্গুলার ফর্ম দিই তাহলে মানে কিন্তু একটা বুঝাবে, তাহলে আমি আর্টিকেল আগে এ বা অ্যান, ভাওয়েল বা কনসোনেন্টের উপর ডিপেন্ড করে আমি এ বা অ্যানটা দিতে পারি। নেক্সট সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন্স আর নাউন্স দ্যাট ক্যানট বি কাউন্টেড, যে নাউন্স গুলো কাউন্ট করা যায় না। ধরো কিছু জিনিস আছে যেগুলো আমরা কাউন্ট করতে পারি না, যেরকম হাওয়া আমরা কাউন্ট করতে পারি না, জল আমরা কাউন্ট করতে পারি না, তোমার চাল, উই ক্যানট, চালের কোনো বার বা জাগ অফ চার রাইস আমরা কাউন্ট করতে পারি, কিন্তু রাইস একটা চাল তো আমরা গুনতে পারি না। সো এগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন্স। The following collective nouns must be followed by plural verb like cattle, the military, etc. এই collective nouns গুলো সবসময় কিন্তু plural verb তারপরে বসবে। এগুলো কতগুলো হচ্ছে roots। আর এই nouns গুলো দো plural in form কিন্তু followed by a verb in the singular। যেরকম ধরো news, news এর পাশে কিন্তু একটা s আছে, কিন্তু এটা কিন্তু plural না, এটা কিন্তু হচ্ছে always followed by a verb, এটা কিন্তু singular ভাবে ধরা হবে। ব্রিলিয়েন্স, এগুলো কিন্তু এস না, এগুলো কিন্তু প্লুরাল ওয়ার্ড না, এগুলো কিন্তু জাস্ট এটা ফলোইং, এগুলো প্লুরাল ফর্মে আছে কিন্তু এগুলো কিন্তু সিঙ্গুলারি। ঠিক আছে, তো আমরা রিভাইজ যদি করি আমরা কি করব, যে প্রত্যেকগুলো কতগুলো সেন্টেন্স দেব, সেখানে আমরা নাউনটাকে আগে আইডেন্টিফাই করব আর ওটা কি টাইপ অফ নাউন সেটা ডিসকাস করব। ফার্স্ট ওয়ান, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে আগে আমাকে নাউনটা বার করতে হবে, তাহলে হচ্ছে কলকাতা একটা নাউন, প্রপার নাউন, ক্যাপিটাল হচ্ছে কমন নাউন, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে প্রপার নাউন। লাফটার ইজ গুড ফর হেলথ, আমরা আগেই ডিসকাস করেছি যে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেটা আমরা ফিল করতে পারি, হাসি, তো এটা তো আমি কাউন্ট করতে পারবো না, লাফটার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর হেলথ তো শরীর, ওটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। The elephant is an intelligent animal, তাহলে এখানে কোনটা আগে নাউনটাকে আইডেন্টিফাই করতে হবে, নিশ্চয়ই দ্য এলিফ্যান্ট, তাহলে এলিফ্যান্ট কিন্তু কমন নাউন হবে, আর অ্যানিমালও কমন নাউন, আমি কোনো স্পেসিফিক নাম দিচ্ছি না, তার মানে এটা কমন নাউন হবে। দ্য গ্যাঞ্জেস ইজ আ সেক্রেড রিভার, তাহলে গ্যাঞ্জেস হচ্ছে নাউন, কেন, দেখো ক্যাপিটালে লেটার লেখা, তাহলে এটা প্রপার নাউন, আর রিভার হচ্ছে কমন নাউন। 5 নম্বর, আই বট ফার্নিচার ফর মাই নিউ হাউস, তাহলে এখানে কোনটা নাউন, ফার্নিচার কমন নাউন, হাউসও কমন নাউন। দ্য ম্যান ওয়াজ রাইডিং আ হোয়াইট হর্স, কোনটা নাউন, ম্যান আর হর্স, তাহলে ম্যান হচ্ছে কমন নাউন, হর্স হচ্ছে কমন নাউন। 7 নম্বরে চলে যাচ্ছি, আই বিলিভড হার ইনোসেন্স, তাহলে কতগুলো করতে করতে তোমরা বুঝতে পেরে যাবে যে কোনগুলো আমি আইডেন্টিফাই করব আর সেগুলো কি নাউন হতে পারে। তাহলে ইনোসেন্সটা আমি কি করতে পারি, ফিল করতে পারি, তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন।
দ্য পুলিশ কট দ্য থিফ, তাহলে এখানে কোন দুটো নাউন? একটা হচ্ছে পুলিশ যেটা কমন নাউন, থিফ কমন নাউন। শেক্সপিয়ার ওয়াজ এ ফেমাস ইংলিশ প্লে রাইট, শেক্সপিয়ার হচ্ছে একজনের নাম যে ড্রামাটিক্স ছিল, প্লে রাইট ছিল, তাহলে শেক্সপিয়ার হচ্ছে প্রপার নাউন আর প্লে রাইট হচ্ছে কমন নাউন। প্লে রাইট মানে যে গল্প লেখে বা যে নাটক লেখে। দিস ড্রেস ইজ মেড অফ সিল্ক, তাহলে বুঝতেই পারা যাচ্ছে, আমি আগেই বলেছি যে কমন নাউন মানে হচ্ছে যা কিছু আমি দেখবো সেটা হচ্ছে কমন নাউন, আর সিল্ক অটোমেটিক আমি বলবো যে বস্তু যে জিনিসটা বানানো হয় সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন। তাহলে ড্রেস হচ্ছে আমার কমন নাউন, সিল্ক হচ্ছে মেটেরিয়াল নাউন। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিওটাতে আমরা কি মোটামুটি শিখলাম যে তাহলে নাউনটা কি, কারণ পার্টস অফ স্পিচে আমি ডিসকাস করেছিলাম যে 8খানা পার্টস অফ স্পিচ আছে, সেখানে ফার্স্ট যে নাউন ল্যাঙ্গুয়েজে যেটা মেইন চ্যাপ্টারটা সেটা হচ্ছে নাউনের। নাউনটা কি? নাউন ইজ আ নেম অফ আ প্লেস, পার্সন, অ্যানিমাল অর থিং, যা কিছু নাম বোঝাবো সেটা হচ্ছে বিশেষ্য, তার মানে নাউন। এবার কতগুলো নাউন্স আছে আমরা আগেই দেখেছি, কমন নাউন আছে, প্রপার নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, মেটেরিয়াল নাউন আছে, কালেকটিভ নাউন আছে। প্রপার নাউন মানে যখনই আমি কোনো স্পেসিফিক নাম কিছু দিচ্ছি কোনো ব্যক্তিকে বা বস্তুকে, তখনই সেটা কিন্তু প্রপার নাউন হয়ে গেছে। কালেকটিভ নাউনটা কি আমি আগেই বলেছি, এটা অনেক এখন গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ অ্যানিমালস এগুলো বোঝাবে, কিন্তু এটা কিন্তু প্লুরাল নাউন না। এটা আরেকটা, সেটা হচ্ছে কি মেটেরিয়াল নাউন, যেটা আমরা কোনো জিনিস বস্তু কিছু বোঝানো বা কোনো জিনিস দিয়ে তৈরি সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো একটা কোয়ালিটি, নেম অফ আ কোয়ালিটি, তার মানে আমার মধ্যে কিছু একটা কাইন্ডনেস আছে বা ইনোসেন্স আছে, এই ধরনের যে কোয়ালিটি গুলো যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেকেন্ড ক্যাটাগরি যেটা আমি ডিসকাস করলাম কি, যে কাউন্টেবল নাউন্স আর আনকাউন্টেবল নাউন্স। কাউন্টেবল নাউন্স মানেটা কি, যেগুলো আমরা গুনতে পারি, পেন্সিল, রাবার, বুকস, টেবিল, এগুলো আমরা গুনতে পারি, কিন্তু টেবিল ইজ মেড অফ উড, সেই কাঠ কিন্তু আমরা গুনতে পারবো না, টেবিল কিন্তু গুনতে পারবো, সো সেই উডটা কিন্তু আমাদের আনকাউন্টেবল এর মধ্যে পড়ে যাবে। আর আনকাউন্টেবল হচ্ছে যেগুলো আমরা গুনতে পারি না, আনকাউন্টেবল, তার মানে রাইস, উড, পেপার, বান্ডলস অফ পেপার আমরা গুনতে পারি, কিন্তু পেপার ইটসেলফ কিন্তু আমরা গুনতে পারি না। তখন এই এক্সারসাইজটা আমরা করলাম, তো তোমরা খাতাতে এগুলো নোট ডাউন করে নিতে পারো। আমি আগেও বলেছি যে কোনো এখন গ্রামার বই অনেক পাওয়া যায়, সেখান থেকে যে চ্যাপ্টার গুলো আমি করাচ্ছি সেগুলো তোমরা বসে রিভাইজ করতে পারো বা অন্য অন্য আরো এক্সারসাইজ করতে পারো, যাতে কিনা তোমাদের যে বেসিক কনসেপ্টটা রিভাইজ হয়ে যাবে। আমি আগেই বলেছি যে কোনো চাকরির ক্ষেত্রে এই কম্পিটিটিভ ইংলিশের জন্য, যে কোনো গভর্নমেন্ট প্রাইভেট যে কোনো চাকরির জন্য কিন্তু এই ধরনের ইংলিশের বেসটা থাকাটা খুব জরুরি, কারণ এই বেসগুলো না জানলে কিন্তু কোনো রকমই কোনো কোয়েশ্চেন পেপার কিন্তু সলভ করতে পারবে না। তো সেজন্য আজকালকার দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে ধরনের ইংলিশ দরকার হয় সেটাই আমি তোমাকে বলছি। এই ট্রিক্স গুলো বা এই যে জিনিসগুলো যেগুলো কি পয়েন্টস, প্রত্যেকটা এক্সারসাইজ করা বা প্রত্যেকটা নোট ডাউন করা, কি কি রুলস থাকতে পারে সেগুলো একটা জায়গায় জট ডাউন করে পরবর্তীকালে যখন একটা এক্সারসাইজ করলে সেগুলোকে সেখানে ইমপ্লিমেন্ট করলে। তো এক্সারসাইজ গুলো করো ভালো করে, ক্লাসগুলো ভালো করে ফলো করো, কোনো কিছু না বুঝলে জানাও, এবং ঠিক মতো করে সাকসেসফুল যাতে হতে পারো। শুধু করলাম আর তার কোনো রেজাল্ট হলো না তার কোনো মানে নেই। সেই চ্যাপ্টার গুলো সেভাবেই ফলো করো, যাতে কোনো কিছু করতে পারো বা সাকসেস পেতে পারো। থ্যাংক ইউ।